আসছে কিনা? নজর করি দেখেন, একটা লোকের চেহারা দিকে তাকাই আরেকটা চেহারা দিকে তাকাইলে দুইজন লোকের চেহারা কি মিল আছে? কোন ব্যক্তি দিতে পারবো? কিয়ামত পর্যন্ত যত পণ্ডিত, যত মহাজ্ঞানী, যত ব্যক্তি বিশেষজ্ঞ হোক, কারো পক্ষে সম্ভব নয়। এই মহান রব্বুল আলামিন এরকম কুদরতওয়ালা, এরকম ক্ষমতাধর, এরকম শক্তিশালী, যার একই ইশারা কোন ফাইয়া কোন বলছে হয়ে গেছে। তাহলে এত কোটি কোটি মানুষের মধ্যে কোন একটা ব্যক্তি দুইজনের এক চেহারা হওয়া সম্ভবপর হয় নাই, মিল নাই, কারোর সাথে কারো কোনো সম্ভবপর নয়। তাহলে কিরকম কুদরতওয়ালা মহান রব্বুল আলামিন, সেই মহান রব্বুল আলামিন ধন এবং সম্পদ আল্লাহ আপনাকে দিতেও পারেন, আবার নিতেও পারেন। বহুত আল্লাহর বান্দা আছে, তার কোনো ছেলে সন্তান নাই, আছে নেই? তাবিজ তোমার যত রকমের দোয়া, যত রকমের দোয়াই আছে, সব কিছু শেষ করছে, কিন্তু দেয় নাই আল্লাহ। কিন্তু কাউকে আল্লাহ ছেলে সন্তান এবং উভয়টা দিছে নেই। মহান রব্বুল আলামিনের কুদরত, যাকে আল্লাহ দেয় নাই, দুনিয়ার কোন মাকলুক, কোন মানুষ চেষ্টা শত করিও কি তাকে ছেলে সন্তান দেওয়ার মতো তার ক্ষমতা নাই। যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বরাদ্দ হয় নাই, এই জন্য তার ঘরে ছেলে সন্তান আল্লাহ দেন নাই। এই জন্য ধন এবং সম্পদ সম্পূর্ণ নিয়ামত একমাত্র একচ্ছত্র মালিককে আল্লাহ তাআলা। আবার নেওয়ার মালিককে আল্লাহ তাআলা। আয়াতের শেষে দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলিকুম আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাওলা আখখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলতেছেন কি, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, ওয়ানফিকু তোমরা ব্যয় করো, খরচ করো, মিম্মা রাযাকনাকুম আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি, এই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ধনী গরীব মিসকিন মসজিদ মক্তব মাদ্রাসার মধ্যে কি করো? ব্যয় করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, এই ব্যয় যে করবে কখন করবে? আন ইয়াকুলা আহাদাকুমুল মাউত, কোন ব্যক্তির মৃত্যু আসার আগ পর্যন্ত। মৃত্যু আসার আগে আগে কি করবে? দান খয়রাত করবে। মৃত্যু আসার কখন? আগে। আয়াতের মধ্যে তাফসীরে লিখছে, কয় রূহ যখন, আত্মা যখন কণ্ঠনালীর মধ্যে আসি যায়, তখন হোঁশে আসে, আরে আমার এত সম্পদ, সম্পদ। তখন ওই দুই করি মুখে কিছু বলে, কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না, অমুকরে এত দিস, অমুকরে এত দিস, অমুকরে এনে দিস, এভাবে। কিন্তু এর পূর্বে সে কখনো কি করে না? দান খয়রাত করে না, পুষ্টিগত করে রাখিতে। কিন্তু আল্লাহ এখানে বলতেছেন যে যে ব্যক্তি দান খয়রাত করে না, তখন সার মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলিকুম আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যে তোমরা মৃত্যু আগে আগে কি করো? দান খয়রাত করো, হুঁশে জ্ঞানে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, ওই দান সবচেয়ে উত্তম যে দান হুঁশে জ্ঞানে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। তার জ্ঞান থাকতে, বুদ্ধি শুদ্ধি থাকতে যে দান করা সে করছে, এটা হলো সবচেয়ে সর্বোত্তম। সুবহানাল্লাহ। আর সে চিন্তা করছে তার আল পরিবারের জন্য যা রাখার দরকার তা রাখছে, বাকিটা সে নিজে দান করা করছে, এটা হলো সবচেয়ে উত্তম দান। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ফায়াকুলা